আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। যারা আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আরব কান্ট্রিতে নতুন আসবেন বা আসছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কারণ আরব কান্ট্রিতে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি কোথায় যাবেন? এর আরবি হচ্ছে ওয়াইনিনতা রো। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ আপনি, রু অর্থ যাবেন বা যাওয়া। তো আমরা এখানে শিখলাম ওয়েন ইনতা রু, এর বাংলা হচ্ছে আপনি কোথায় যাবেন। তোমার কাজ কোথায়? এর আরবি হচ্ছে হোয়েন শগল ইনতা। এখানে হোয়েন অর্থ কোথায়, শগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার। তো আমরা এক নজরে শিখে নেই হোয়েন শগল ইনতা, এর বাংলা হচ্ছে তোমার কাজ কোথায়। তুমি কেন কথা বলো না? এর আরবি হচ্ছে লেশ মোকালাম ইনতা। এখানে লেশ অর্থ কেন, মোকালাম এর অর্থ হচ্ছে কথা বলো না, ইনতা এর অর্থ হচ্ছে তুমি। আমরা এখানে শিখলাম লেশ মোকালাম ইনতা, এর বাংলা হচ্ছে তুমি কেন কথা বলো না। আমি ঝগড়া চাই না। এর আরবি হচ্ছে আনা মায়াবগা জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, মায়াবগা অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝগড়া। তো আমরা এখানে শিখলাম আনা মায়াবগা জঞ্জাল, এর অর্থ হচ্ছে আমি ঝগড়া চাই না। ভিতরে যাবে না। এর আরবি হচ্ছে জুয়া মাফিরো। এখানে জুয়া অর্থ ভিতরে, মাফি অর্থ না, রু অর্থ যাওয়া। আমরা এক নজরে শিখে নেই জুয়া মাফিরু, এর বাংলা হচ্ছে ভিতরে যাবে না। আমি এখানে নামতে চাই। এর আরবি হচ্ছে আনা এবি নাজ্জেল হেনা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, নাজ্জেল অর্থ নামা, হেনা অর্থ এখানে। আমরা এক নজরে শিখে নেই আনা এবি নাজ্জেল হেনা, এর বাংলা হচ্ছে আমি এখানে নামতে চাই। তুমি কান্না করছো কেন? এর আরবি হচ্ছে লেশ ইনতা এবকি। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, এবকি অর্থ কান্না করছো। এখানে আমরা এক নজরে শিখে নিই লেশ ইনতা এবকি, এর অর্থ হচ্ছে তুমি কান্না করছো কেন। এটা নতুন বিমানবন্দর। এর আরবি হচ্ছে হাদা জেদিদ মাতারুন। এখানে হাদা এর অর্থ হচ্ছে এটা, জেদিদ এর অর্থ হচ্ছে নতুন, মাতারুন এর অর্থ হচ্ছে বিমানবন্দর। আমরা এখানে শিখলাম হাদা জেদিদ মাতারুন, এর অর্থ হচ্ছে এটা নতুন বিমানবন্দর। ধন্যবাদ, আবার দেখা হবে। এর আরবি হচ্ছে শুকরান ইলাল লাকাব। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইলাল লাকাব এর অর্থ হচ্ছে আবার দেখা হবে। তো আমরা এক নজরে শিখে নেই শুকরান ইলাল লাকাব, এর অর্থ হচ্ছে ধন্যবাদ, আবার দেখা হবে। 3 দিন যাবৎ আমি অসুস্থ। এর আরবি হচ্ছে তালাতা ইয়ম আনা মারিদ। এখানে তালাতা অর্থ 3, ইয়ম অর্থ দিন, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। আমরা এখানে শিখলাম তালাতা ইয়ম আনা মারিদ, এর অর্থ হচ্ছে 3 দিন যাবৎ আমি অসুস্থ। এখানে 3-এর জায়গাতে আপনি 4 দিন, 5 দিন বা 6 দিনও দিতে পারেন, তাহলে সেন্টেন্সটা চেঞ্জ হবে। বের হবার রাস্তা কোথায়? এর আরবি হচ্ছে ওয়েন তরিকুল খুরুজ। এখানে হোয়েন অর্থ কোথায়, তারিকুল খুরুজ এর অর্থ হচ্ছে বের হবার রাস্তা। তো আমরা এখানে শিখলাম হোয়েন তারিকুল খুরুজ, এর অর্থ হচ্ছে বের হবার রাস্তা কোথায়। আমি জানি। এর আরবি হচ্ছে আনা আরেফ। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ জানি। তো আমরা এখানে শিখলাম আনা আরেফ, এর অর্থ হচ্ছে আমি জানি। আমি বুঝি। এর আরবি হচ্ছে আনা আফহাম। এখানে আনা অর্থ আমি, আফহাম অর্থ বুঝি। তো আমরা এখানে শিখলাম আনা আফহাম, এর অর্থ হচ্ছে আমি বুঝি। এইসব দামি মালামাল। এর আরবি হচ্ছে কুল্লু শাই গালি সামান।
এখানে কুল্লু শাই গালি এর অর্থ হচ্ছে এইসব দামি, সামান অর্থ মালামাল। তো আমরা এক নজরে শিখে নেই কুল্লু শাই গালি সামান এর অর্থ হচ্ছে এইসব দামি মালামাল। এটা এখানে রাখলে সমস্যা। এর আরবি হচ্ছে হাদা রাকিব হেনা মুশকিলা। এখানে হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে, মুশকিল অর্থ সমস্যা। তো আমরা এখানে শিখলাম হাদা রাকিব হেনা মুশকিলা এর অর্থ হচ্ছে এটা এখানে রাখলে সমস্যা, সম্ভবত লাগবে না। এর আরবি হচ্ছে মুমকিন মায়াবগা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, আবগা অর্থ লাগবে, মায়াবগা অর্থ লাগবে না। তো আমরা এখানে শিখলাম মুমকিন মায়াবগা এর বাংলা হচ্ছে সম্ভবত লাগবে না। গাড়ির লাইসেন্স দাও এর আরবি হচ্ছে জিপ সাইয়ারা রুকসা। এখানে জিপ অর্থ দেও বা দেওয়া, সাইয়ারা অর্থ গাড়ি, রুকসা অর্থ লাইসেন্স। আমরা এখানে শিখলাম জিপ সাইয়ারা রুকসা। এখানে এর বাংলা হচ্ছে গাড়ির লাইসেন্স দাও। সত্যি তুমি পাগল এর অর্থ হচ্ছে ওয়াল্লাহি ইনতা মজনুন। এখানে ওয়াল্লাহি এর অর্থ হচ্ছে সত্যি, ইনতা এর অর্থ হচ্ছে তুমি, মজনুন এর অর্থ হচ্ছে পাগল। তো আমরা এক নজরে শিখে নেই ওয়াল্লাহি ইনতা মজনুন এর বাংলা হচ্ছে সত্যি তুমি পাগল, সম্ভবত রোমে আছে। এর আরবি হচ্ছে মুমকিন মজুদ গোরফা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, মজুদ অর্থ আছে, গোরফা অর্থ রোমে। আমরা এখানে শিখলাম মুমকিন মজুদ গোরফা এর বাংলা হচ্ছে সম্ভবত রোমে আছে। তুমি বিবেকহীন এর আরবি হচ্ছে ইনতা মকমাফি। এখানে ইনতা অর্থ তুমি, মকমাফি এর অর্থ হচ্ছে বিবেকহীন। তো আমরা এখানে শিখলাম ইনতা মকমাফি এর অর্থ হচ্ছে তুমি বিবেকহীন। একটু পানি দাও এর আরবি হচ্ছে জিব শয়া ময়া। এখানে জিব অর্থ দেও, শয়া অর্থ একটু, ময়া অর্থ পানি। তো আমরা এখানে শিখলাম জিব শয়া ময়া এর অর্থ হচ্ছে একটু পানি দাও। বস আমি অসুস্থ এর আরবি হচ্ছে মুদির আনা তাবান। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ। তো আমরা এখানে শিখলাম মুদির আনা তাবান এর অর্থ হচ্ছে বস আমি অসুস্থ। ধন্যবাদ আবার দেখা হবে এর আরবি হচ্ছে শুকরান ইলাল লাকাব। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইলাল লাকাব অর্থ আবার দেখা হবে। তো আমরা এখানে শিখলাম শুকরান ইলাল লাকাব এর অর্থ হচ্ছে ধন্যবাদ আবার দেখা হবে, সম্ভবত লাগবে না। এর আরবি হচ্ছে মুমকিন মায়াবগা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, আবগা অর্থ লাগবে, মায়াবগা অর্থ লাগবে না। তো আমরা এক নজরে শিখে নিই মুমকিন মায়াবগা এর অর্থ হচ্ছে সম্ভবত লাগবে না। এখানে রাখলে সমস্যা। এর আরবি হচ্ছে হাদা রাকিব হেনা মুশকিলা। এখানে হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে, মুশকিলা অর্থ সমস্যা। তো আমরা এক নজরে শিখে নিই হাদা রাকিব হেনা মুশকিলা এর অর্থ হচ্ছে এটা এখানে রাখলে সমস্যা। আপনি রাগ করেছেন এর আরবি হচ্ছে ইনতা জালান। এখানে ইনতা অর্থ আপনি, জালান অর্থ রাগ করা বা করেছেন। তো আমরা এখানে শিখলাম ইনতা জালান এর অর্থ হচ্ছে আপনি রাগ করেছেন। আমি রাগ করি না এর আরবি হচ্ছে আনা মো জালান। এখানে আনা অর্থ আমি, মো জালান অর্থ রাগ করি না। তো আমরা এখানে শিখলাম আনা মো জালান এর অর্থ হচ্ছে আমি রাগ করি না। টাকা নাই টাকার সমস্যা এর আরবি হচ্ছে মাফি ফুলুস, ফুলুস মুশকিলা। এখানে মাফি অর্থ নাই বা নেই, ফুলুস অর্থ টাকা, মুশকিল অর্থ সমস্যা। আমরা এখানে শিখলাম মাফি ফুলুস, ফুলুস মুশকিলা এর অর্থ হচ্ছে টাকা নাই, টাকার সমস্যা। কত এটা এর আরবি হচ্ছে কাম হাদা। এখানে কাম অর্থ কত,
হাদা এর অর্থ হচ্ছে এটা। তো আমরা এখানে শিখলাম কাম হাদা এর অর্থ হচ্ছে কত এটা। আমি গরিব লোক এর আরবি হচ্ছে আনা মিসকিন নফর। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, মিসকিন এর অর্থ হচ্ছে গরিব, নফর এর অর্থ হচ্ছে লোক। তো আমরা এখানে শিখলাম আনা মিসকিন নফর এর অর্থ হচ্ছে আমি গরিব লোক। এটা 5 টাকা এর আরবি হচ্ছে হাদা খামসা রিয়াল। এখানে হাদা অর্থ এটা, খামসা এর অর্থ হচ্ছে 5, রিয়াল এর অর্থ হচ্ছে টাকা। তো আমরা এখানে শিখলাম হাদা খামসা রিয়াল এর অর্থ হচ্ছে এটা 5 টাকা। তো আপনি এখানে যদি 10 টাকা লাগান তাহলে এইভাবে বলতে পারেন যে এটা 10 টাকা এর অর্থ হচ্ছে হাদা আশারা রিয়াল। তো এইভাবে বলতে পারেন। কি সমস্যা প্রিয় এর আরবি অর্থ হচ্ছে হাবিবি এস মুশকিলা। এখানে হাবিবি এর অর্থ হচ্ছে প্রিয়, এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। তো আমরা এখানে শিখলাম হাবিবি এস মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে কি সমস্যা প্রিয়। আমাকে অনুমতি দিন এর আরবি হচ্ছে আনা ইসমাহালি। এখানে আনা অর্থ আমি, ইসমাহালি অর্থ অনুমতি দিন। তো আমরা এখানে শিখলাম আনা ইসমাহালি এর অর্থ হচ্ছে আমাকে অনুমতি দিন। 500 টাকা নাও এর আরবি হচ্ছে শিল খামসামিয়া রিয়াল। এখানে শিল অর্থ নেওয়া বা নেওয়া, খামসামিয়া অর্থ হচ্ছে 500, রিয়াল অর্থ টাকা। তো আমরা এখানে শিখলাম শিল খামসামিয়া রিয়াল এর অর্থ হচ্ছে 500 টাকা নাও। আমি খেজুর খাচ্ছি এর আরবি হচ্ছে আনা আক্কেল তামর। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া বা খাচ্ছি, তামুর অর্থ খেজুর। তো আমরা এক নজরে শিখে নেই আনা আক্কেল তামুর এর বাংলা অর্থ হচ্ছে আমি খেজুর খাচ্ছি। সে রাগ করেছে এখন এর আরবি হচ্ছে আলহিন হুয়া জালান। এখানে আলহিন অর্থ এখন, হুয়া অর্থ সে, জালান এর অর্থ হচ্ছে রাগ। আমরা এখানে শিখলাম আলহিন হুয়া জালান এর অর্থ হচ্ছে সে রাগ করেছে এখন। একটু পানি দাও এর আরবি হচ্ছে জিব শয়া ময়া। এখানে জিব অর্থ দেও, শয়া অর্থ একটু, ময়া অর্থ পানি। তো আমরা এখানে শিখলাম জিব শয়া ময়া এর অর্থ হচ্ছে একটু পানি দাও। অন্ধ নাকি তুমি এর আরবি হচ্ছে মাতসুফ ইনতা। এখানে মাতসুফ এর অর্থ হচ্ছে অন্ধ নাকি, ইনতা অর্থ তুমি। তো আমরা এখানে শিখলাম মাতসুফ ইনতা এর অর্থ হচ্ছে অন্ধ নাকি তুমি। কেমন আছো তুমি এর আরবি হচ্ছে কেফ হালেক ইনতা। এখানে কেফ এর অর্থ হচ্ছে কেমন, হালেক এর অর্থ হচ্ছে আছো, ইনতা অর্থ তুমি। তো আমরা এখানে শিখলাম কেফ হালেক ইনতা এর অর্থ হচ্ছে কেমন আছো তুমি। এটা আমার গাড়ি এর আরবি হচ্ছে হাদা হাগ্গি সাইয়ারা। এখানে হাদা অর্থ এটা, হাগ্গি অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি। তো আমরা এখানে শিখলাম হাদা হাগ্গি সাইয়ারা এর অর্থ হচ্ছে এটা আমার গাড়ি। লোক এটা ভালো না এর আরবি হচ্ছে হাদা নফর মাফি কয়েস। এখানে হাদা এর অর্থ হচ্ছে এটা, নফর এর অর্থ হচ্ছে লোক, মাফি এর অর্থ হচ্ছে না, কয়েস এর অর্থ হচ্ছে ভালো, মাফি কয়েস এর অর্থ হচ্ছে ভালো না। তো আমরা এখানে শিখলাম হাদা নফর মাফি কয়েস এর অর্থ হচ্ছে লোক এটা ভালো না। আমি খুবই খুশি এর আরবি হচ্ছে আনা মাররা মাবসুদ। এখানে আনা অর্থ আমি, মাররা মাবসুদ অর্থ খুবই খুশি। মনে রাখবেন মাররা অর্থ খুবই আর মাবসুদ অর্থ খুশি। তো আমরা এখানে শিখলাম আনা মাররা মাবসুদ এর অর্থ হচ্ছে আমি খুবই খুশি। এই সাইজটি বড় এর আরবি হচ্ছে হাদা মেগাজ কাবির। এখানে হাদা অর্থ এই বা এটা, মেগাজ অর্থ সাইজটি বা সাইজ, কাবির অর্থ বড়। তো আমরা এখানে শিখলাম হাদা মেগাজ কাবির এর অর্থ হচ্ছে এই সাইজটি বড়। 5 মিনিট আসছি এর আরবি হচ্ছে খামসা দিগিগা ইজি। এখানে খামসা অর্থ 5, দিগিগা অর্থ মিনিট,
ইজি অর্থ আসছি। তো আমরা এখানে শিখলাম খামসা দিগিগা ইজি এর অর্থ হচ্ছে 5 মিনিট আসছি। তো আপনি 5 মিনিটের জায়গায় 10 মিনিট 20 মিনিটও দিতে পারেন, তাহলেই সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। তুমি মিথ্যাবাদী লোক এর আরবি হচ্ছে ইনতা নফর ক্যাজ্জাব। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, ক্যাজ্জাব অর্থ মিথ্যাবাদী। তো আমরা এখানে শিখলাম ইনতা নফর ক্যাজ্জাব এর অর্থ হচ্ছে তুমি মিথ্যাবাদী লোক। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।